মিস্টার আর মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি। তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন যে কোনো টাইমেই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। একদম টাইম লাগে 10 মিনিট। 10 মিনিট হাতে টাইম থাকলে তোমরা কিন্তু এই দুর্দান্ত স্বাদে এই টেস্টি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে অনেকেই আছো যারা ভাত খাও না, তারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। চলো দেখে নিই দুর্দান্ত স্বাদের রেসিপি। আর যারা আগের ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করেছো, যারা বলেছো যে ভালো লাগছে আমাদের এই ভিডিওগুলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিও। চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। আর অবশ্যই যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই দুর্দান্ত স্বাদে ডালিয়ার খিচুড়ি। আজকের রেসিপিটার জন্য আমাদের এখানে উপকরণে লাগছে গাজর, আলু আর বিনস। আমরা এইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমরা আলুটাকে আগে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আলুটা আমরা এইভাবে লম্বা করে কেটে 4 টুকরো করে নেব। তোমরা কিন্তু দুটো ফালিও করতে পারো। এরপরে আমরা এর মধ্যে গাজরটাকে দেওয়ার জন্য গাজরটাকেও একটা সাইড কেটে নিয়ে আমি এখানে গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। গাজরের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আমরা ঠিক এইভাবে লম্বালম্বি কেটে আর একটু বড় বড় ডুমো ডুমো কেটে আমি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে এর থেকে ছোট কিন্তু গাজর ব্যবহার করতে পারো, ছোট ছোট করে কেটে। সমস্তটাই আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে আমরা নিয়ে নিয়েছি বিনস। বিনসগুলো দুদিক থেকে কেটে নিয়ে আমরা ভালো করে এগুলোকে একটু মিডিয়াম সাইজ বড় রেখে কেটে নেব। কাটার সময় অবশ্যই দেখে নেবে যে বিনসগুলোর ভেতরে কোনো পোকা আছে কিনা বা কিছু। তোমরা কিন্তু এটা অবশ্যই চেক করে নেবে। সমস্ত বিনসগুলোকে আমরা ভালো করে এখানে কেটে নিচ্ছি। আর সাইজ দেখো ঠিক এরকম মিডিয়াম সাইজ আমি রেখেছি, খুব বেশি বড়ও রাখিনি বা খুব ছোটও কিন্তু করিনি। এইটাকে কেটে নিয়ে আমরা একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। দেখো সুন্দরভাবে আমাদের সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি একটা বোল সেট। নিয়ে নিয়েছি এর মধ্যে ডাল, হাফ কাপ ডাল আর হাফ কাপ ডালিয়া। যতটা ডাল নিয়েছি এখানে ততটা পরিমাণই ডালিয়া নিয়েছি। নেওয়ার পরে এখানে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে নিয়ে এর মধ্যে ডাল আর ডালিয়াটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা করার জন্য যদি এই পদ্ধতিতে যদি তুমি বানাও তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ আসে। তাই এইভাবে ডাল আর ডালিয়াটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সমস্তটাকেই আমরা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে ভালো করে জল ঝরিয়ে একটা জায়গায় রেখে দেব। সমস্তটাই ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে পাত্রটা একটা জায়গায় রেখে দিচ্ছি। আর এখানে আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, সামান্য নুন। দেওয়ার পরে এখানে আলুটাকে আমরা দিয়ে দিচ্ছি। যেহেতু তেলটা আমাদের গরম হয়ে গেছে, তাই দেওয়ার পরে এখানে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমাদের আলুটা একদম লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা ব্রাউন হলেই চলবে। দিয়ে দিয়েছি গাজর। গাজরটাকেও একটুখানি তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব, তাতে খেতে অনেক ভালো লাগবে। এরপরে এটাকে আমরা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমরা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এই রান্নাটা খেতে যেমন হেলদি আর খুবই কিন্তু চটজলদি হয়ে যায়। এরপর আমরা দিয়ে দিচ্ছি দেখো আদা। এখানে আদাটাকে কুড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে টমেটোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটাই টমেটো ব্যবহার করেছি আর সেটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা টমেটোটা সেদ্ধ হতে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে ঘরোয়া সামান্য কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিয়েছি নুন, হলুদ আর দিয়ে দিলাম জিরে। এখানে জিরেটাকে আমরা শুকনো খোলায় নেড়ে তারপর আমরা ব্যবহার করছি। ভাজা কিন্তু জিরে না, জাস্ট একটু গরম করে শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, অপশনাল, যদি না দিতে চাও এখানে কিন্তু তোমরা নাও ব্যবহার করতে পারো। এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো যখনই সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে ডালিয়া আর আমরা ডালটাকে দিয়ে দেবো। ডালিয়া আর ডালটাকে দেওয়ার পরে এটাকে আমরা একটু
নাড়াচাড়া করে নেব। ডালিয়ার ডালটাকে দিয়ে এটাকে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত মশলার সাথে এটা কিন্তু রেডি হয়ে যায়। এইভাবে যদি তোমরা ডালিয়াটা বানাও তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর খুবই হেলদি আর অসাধারণ কিন্তু খেতে লাগবে। 10 মিনিটেই এটা হয়ে যায়, তাই এইভাবে একবার ট্রাই করে দেখো। এরপরে আমরা বিনসগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গাজর আর এরপরে আলু। বিনস, গাজর, আলু সব কিন্তু এবার আমরা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে সমস্ত মশলার সাথে এই সবজিগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। সমস্ত সবজিগুলোকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে জল ব্যবহার করছি। আর জলটা এখানে আমরা উষ্ণ গরম ব্যবহার করছি, মানে একটা আঙ্গুল ডোবানো যাবে সেই রকম গরম জল এখানে ব্যবহার করছি। গরম জলটা ব্যবহার করলে এখানে টেস্টটা অনেক ভালো আসবে। তোমরা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারো, কিন্তু গরম জলটা ব্যবহার করার চেষ্টা করো। এরপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা স্বাদ বুঝে দেবে, তোমরা যে যেরকম ঝাল খাবে সে কিন্তু এইভাবে ঝালটা দেবে। দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ একদম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে খিচুড়িটা। আর এরপরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে কিন্তু খিচুড়িটা আমাদের হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বার হয়েছে। এরপরে এর ওপর থেকে আমরা দিয়ে দেবো ঘি। অবশ্যই খিচুড়িতে একটু ঘি দিলে তার টেস্টটা দুর্দান্ত আসে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। লাস্টে গোলমরিচ, গরম মশলা আর ঘিটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি, কারণ খিচুড়িতে একটু মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। এরপরে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে অফ করে আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখে নাও, একদম খিচুড়ি আমাদের রেডি, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমরা একটা পাত্রের মধ্যে খিচুড়িগুলোকে তুলে নিচ্ছি। তাহলে বুঝতেই পারছো কত কম সময়ের মধ্যে এই রকম খিচুড়ি কিন্তু তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। খেতেও যেমন হেলদি আর এটা কিন্তু পেটও ভরা থাকে অনেকক্ষণ। এরপরে আমরা একটা পাঁপড় নিয়েছিলাম, সেটাকে একটু সেঁকে খিচুড়ির সাথে পরিবেশন করছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো আলু ভাজা বা বেগুন ভাজা খিচুড়ির সাথে অবশ্যই পরিবেশন করতে পারো। এইরকম সেঁকা পাঁপড় দিয়েও কিন্তু খিচুড়ি খেতে খুব সুন্দর লাগে। তাহলে রেডি হয়ে গেছে আমাদের। তাহলে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে এরকম ডালিয়ার খিচুড়ি। অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। যেমন কম টাইম লাগে তেমন কিন্তু খুবই সুস্বাদু আর হেলদি একটা রেসিপি। বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়লেই সবার আগে আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।